আসসালামু আলাইকুম। আমি যেহেতু নন প্রফেশনালি কাউন্সেলিং করি, তো কাউন্সেলিংয়ের মধ্য থেকে একটা জিনিস দেখি, ভিতরে যে মানুষগুলো গুঁড়ে গুঁড়ে কাঁদে তার কতগুলো আ কমন অভিযোগ থাকে। যুক্তিসঙ্গত অভিযোগ অবশ্যই, কিন্তু অভিযোগগুলো আ ছেলের বেলাতে এক এক কাছাকাছি, মেয়ের বেলাতে কাছাকাছি। তো ছেলের বেলাতে এরকম থাকে যে তার পার্টনার ঘর ক্লিন করে না, আ সেরকম ছেলেমেয়েকে টেক কেয়ার করে না যেভাবে উনি চান, হ্যাঁ? তারপরে অ্যা সবার সাথে খুব হাসি খুশি থাকে, ভালো ব্যবহার করে। আমার কাছে আসলে গোমড়া হয়ে থাকে। তারপরে যে আমাকে কোনো পাত্তা দেয় না। এরকম, হ্যাঁ? ওভারঅল মানে খুব যদি আমি আ এটা না বলি যে কারো তো এরকম থাকে যে মেয়েটার আম চরিত্রগতভাবে সেটা হ্যাপি না। বিশেষ করে তার বয়ফ্রেন্ড আছে বা আগের বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, অথবা আ সে খুব ফুর্তিবাজ, হ্যাঁ? তাকে ছাড়া অনেক ফুর্তি করে অন্য তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। তারপরে বাবা-মা, ভাই-বোনদের সাথে বেশি টান। আম আবার দেখা যাচ্ছে যে তার শ্বশুরবাড়ির প্রতি বেশি টান তার আম হাসব্যান্ডের চেয়ে, এটা, এরকম। আর এইগুলোই সাধারণত থাকে। আর মেয়েদের তো কতগুলো কষ্ট থাকে যে আমাকে সে কিছুতেই বোঝে না। যেমন বাইরে যেতে চায় না। বাইরে গেলেও সে তার মতো বসে থাকে, হ্যাঁ? আমি বাচ্চাদেরকে টেক কেয়ার করে সারাদিন একটু বাইরে বের হই। তো হাসব্যান্ডের কাছে তো একটা প্রেমিক সুলভ আশা করতে পারে অবশ্যই। এটা তো তার জন্য উম কোনো মানে অপ্রীতিকর চাওয়া না, একটু প্রীতিকর চাওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, পাত্তা দিচ্ছে না, দাম দিচ্ছে না। আমি যা করি তাতেই সে অখুশি থাকছে। হ্যাঁ? তারপরে সে অন্যের মেয়েদের সাথে খুব সুন্দর, সুন্দর কথা বলে এবং তাদের সাথে বাইরে যায়। তাদের কে সময় দেয়, অথবা তার একটা রিলেশনই আছে। আরও অনেকগুলো রিলেশন আছে। তো আবার বলা হচ্ছে যে আমি সবসময় বলে আমি বসে থাকি, কাজ করি না, কী করো? ইত্যাদি, ইত্যাদি। এগুলো কমন থিংস। কিন্তু এটা অনেক দূর পর্যন্ত চলে যায়। অনেক, অনেক, অনেক দূর। এটা আ মানুষ ভেদে। তো আমি বলব, যদি কোনো চরিত্রের দোষ থাকে দুজনার ক্ষেত্রেই, মেয়ে আর ছেলে, আমার মতে ওটা যদি সত্যি, সত্যি প্রমাণিত হয় যে তার এইভাবে চরিত্র আছে, ওখান থেকে আপনারা, ১ম এই বলব, শুনতে খারাপ লাগলেও নিজেকে শক্ত করে বেরিয়ে যান। আপনার মেয়ের চরিত্রটাকে আপনি ঠিক করতে পারবেন না। চরিত্র ভীষণ খারাপ জিনিস। আবার ছেলের চরিত্রটাও আপনি ঠিক করতে পারবেন না। যেটা। কিন্তু ওই যে সে সময় দেয়, মানে সময় দেয় না, কোয়ালিটি টাইম পাস করেন, ওখান থেকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। অবশ্যই, অবশ্যই ইমপ্রুভ করতে হবে। কারণ যদি আপনি সংসারটা করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে এরকম প্রতিদিন খুঁটির, খুঁটির করলে পরে বাচ্চাগুলো মানসিকভাবে একটা আপনি ফিউচার দিচ্ছেন কিন্তু খুব ভালো দিচ্ছেন না। আপনার স্ত্রী, আপনার মনে রাখতে হবে যে আপনার কিন্তু কর্মচারী না, আপনার পাতিদাসী না। আপনি যদি ধরেই নেন আমি তাকে বিয়ে করেছি, সে আমাকে সবসময় আমার কথা শুনবে, সে আমার কথা ছাড়া সে একটা ফ্রেন্ড বানাতে পারবে না। আমি না বললে সে দরজা খুলে বাইরে যাবে না। হ্যাঁ? আমি আমি ছাড়া, আমার শ্বশুরবাড়ি বা আমি ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া সে আরও কারো সাথে ভালো সম্পর্কই মেইনটেইন করতে পারবে না। তার হয়তো একটা লাইফ ছিল, তার একটা ফ্রেন্ড ছিল। তার একটা ফ্রেন্ড, মানে আমি বলছি না অবশ্যই বয়ফ্রেন্ড। সে আগেই বলেছি যে চরিত্র দেখলে সেটাকে আপনাকে টোটালি বাদ দিতে হবে। সেখান থেকে আপনাকে কোনো কাটছাড় আমি দিতে বলব না, কখনোই না। তো যদি এরকমটি হয় যে সে তার ফ্রেন্ড ভালো, মানে তাকে কোনো কুপরামর্শ দিচ্ছে না, কিন্তু আপনি ভাবছেন কুপরামর্শ দিচ্ছে। আবার তার বাবা-মা, ভাই-বোন কিছুতেই কুপরামর্শ দিচ্ছে না, কিন্তু আপনি ভাবছেন কুপরামর্শ দিচ্ছে। শুনুন, একটা কথা বলি, কোনো মেয়ের মা-বাবা চায় না যে আমার মেয়েটার একটা ডিভোর্স হোক, সে স্বামীর সাথে সংসার সুন্দর করে না করুক, ছেলে-মেয়ে খুব খারাপভাবে বড় হোক। এটা কোনো বাবা-মাই চায় না। ছাড়, কোনো কথা না। এটা আপনাদের ভুল ধারণা যে টাকা পয়সা নিয়ে যাবে, আমি দিচ্ছি না, সেজন্য আমার শ্বশুরবাড়ির কথা শুনছে না। বেশ কিছু ছেলেদের এরকম একটা ভাবনা আসে। হ্যাঁ? এটা কিন্তু আপনাদের বুঝতে আপনার দোষ। আবার মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, তুমি শ্বশুরবাড়িতে, মানে তার বাবার বাড়িতে, হ্যাঁ, তার তো অধিকার আছে।
তার বাবা মা ভাই বোনকে দেবে, কথা বলবে, খোঁজ রাখবে। এটা তো নৈতিক অধিকার তার আছে, তার ফ্যামিলি আছে। কিন্তু তার মানে এই নয় যে আপনিও পারবেন না। এখানে মনে করতে হবে দুটো মানুষ দুটো ফ্যামিলি থেকে এসছে, তাদের প্রতি ভালোবাসা, রেসপন্সিবিলিটি, কর্তব্য, এগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি আপনার ওয়াইফকে করতে না দেন, আপনি যদি এতটুকু তার স্বাধীনতা না দেন, আপনি আপনি কী ভাবেন যে সে উজাড় করে? না, প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলিকেই প্রথম ভালোবাসে, তার নিজস্ব একটা ফ্যামিলি। তার ফ্যামিলিতে কী লাগবে, তার কী লাগবে, এটা চিন্তা করে। এটা চিন্তা করে যদি সে মনে করে আমি যদি একটা ভালো শাড়ি না নিলাম, আমি আমার ফ্যামিলির একটা, অথবা আমার পরিচিত আমার বাবার বাড়ির একটা কাজের মানুষ হতে পারে যে আমাকে ছোটোবেলা আদর করছে, তাকে আমি একটা ভালো শাড়ি দিলাম, কিন্তু খারাপ কিছু না। আপনি কেন কন্ট্রোল করতে চান যে তাকে টাকা টাকা দেবো না, পয়সা দেবো না? আর তিনি কিন্তু আপনার কাজের লোক না। আপনি তার সাথে ভালো করে কথা বলবেন না। আপনাকে তাকে বলবেন দেখতে কেমন লাগে, কেমনটা লাগে, এরকম মানুষটা আমি বিয়ে করতাম না। হ্যাঁ, দেখতে ভালো না, তারপর কোনো কাজ পারো না, কিচ্ছু পারো না, ঘরের মধ্যে একটা ময়লা থাকছে, বউর দোষ। কেন রে ভাই? আপনি তো একটা লোক রেখে ক্লিনের হতে পারেন, ক্লিন করাইতে পারেন, নিজে করতে পারেন। হ্যাঁ, কাউকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। আপনি ট্রিগার করেন কারো সব কাজে বউকে, তাহলে সে কীভাবে যে আমি কেটে লোকের এই বাড়িটা আমার কোনো অধিকার নাই, আমার কোনো টাকা নাই, পয়সা নেই, কিন্তু আমি যখন কাজ না করি, কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমি টায়ার্ড থাকতে পারি, আমি কোনো একটা ভুলে কোনো একদিন রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি টাকা দিয়ে বাজার করেছেন, তার মানে আমি কি ইচ্ছা করে করেছি? না, তুমি আমাকে যে দুর্ব্যবহারগুলো করো সেটার থেকেই তো এটা আসে। হয়তো মনোযোগটা আমি পাই না, হয়তো আমার শরীরে আমি এনার্জিটা পাই না, হয়তো আমি সারাদিন বাচ্চাগুলো টেক কেয়ার করি। তো এখানে যদি আপনি তার প্রতি মায়া, দরদ, ভালোবাসাটা শোনা করেন, নিয়ে যাচ্ছি আমি, তো ওকে সব জায়গায় নিয়ে যাচ্ছি কী করেন? নিয়ে যাচ্ছে স্ত্রীর হাতটা ধরে আলতো করে কথা বলেন, তুমি আজকে অনেক কষ্ট করেছো বলে একটু সহানুভূতির সুরে আপনি তার সাথে, না তাহলে আপনাদের দাম বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম অনেকেই এরকমটি হয় যে এরকম শুনতে অনেক সময় হয়, অনেক সময় প্রথম থেকেই আর একটা রিলেশন থাকলে মানে দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ডের চেয়ে তার ওই বয়ফ্রেন্ড বা ওই মানুষটার প্রতি তার আবেগ অনুভূতিটা বেশি থাকে, তাকে নেগলেক্ট করা হয়। সেক্ষেত্রে আমি বলবো কখনই ছাড় দেবেন। আর যদি তা না হয়ে থাকে, একটা মেয়ের রিলেশন নাই, তিনি কোনো খারাপ সঙ্গ নিচ্ছেন না, হ্যাঁ, তাহলে ছোটোখাটো ভুলগুলো আপনি নিজের কারণে হচ্ছে, ওটা ধরে নেবেন। তো আমি বলবো এই ছোট্ট ভুলগুলো যদি আমরা ওভারকাম করি, আমি আমার স্ত্রীকে আমি মূল্যায়ন করব, আমার স্বামীকে আমি মূল্যায়ন করব, এটা আসবে। তার যেহেতু কোনো এক্সট্রা রিলেশন নাই, তাহলে তিনি আমাকে ভালোবাসবেন, আমি তার কাছ থেকে ভালোবাসা চাইবো। বারবার চাইতে থাকেন, দেখেন আসলে এই ভালোবাসা থেকেই তো গভীর সম্পর্ক হয়। অনেক মানুষ আছে সারাটা জীবন শুধু ভালোবাসার টানেই থেকে যাচ্ছে একটা ঘরের ভিতরে, বছরের পর বছর, কারণ সেটা সুন্দর করে কথা বলে, হাজব্যান্ড সুন্দর করে কথা বলে। এক্ষেত্রে হাজব্যান্ডের পার্টনারের ক্ষেত্রে ভূমিকাটা অনেক বেশি। আপনি যদি একটু করে ভালো মিষ্টি করে কথা বলেন, মেয়েরা অল্পতেই পটে যায়। এই পটানোটা যদি আপনি অন্য রমণীকে না পটিয়ে নিজের স্ত্রীকে পটান, পাশের বাসার ভাবিকে না পটিয়ে, তার বান্ধবীদের না পটিয়ে ওয়াইফের, আপনি বা তার কাজিনদের না পটিয়ে আপনি নিজের ওয়াইফকে পটান, দেখুন সে কী পরিমাণ আপনাকে ভালোবাসবে। ওই জায়গাটা আপনারা করেন না, আর যে কারণেই আপনাদের খিটখিটে থাকে স্ত্রী, মনোমালিন্য হয়, আরও বেশি বাড়ে, সংসারটা একেবারেই শেষ হয়ে যায়। তা আপনারা আপনাদের ভুল স্বীকারই করেন না, আপনারা আপনাদের মতোই থাকেন। ওর দোষ, ও খ্যাটখ্যাট করে, ওর দোষ, ও কোনো কাজ করে না, ওর দোষ, অন্য কোনো কাজ করে না। কিন্তু এই মেয়েটাকে আপনি ভালো একটা পরিবেশ ছেড়ে দেন, বিশ্বাস করুন, শি ইজ দ্য বেস্ট, শি ইজ দ্য বেস্ট। আপনার চোখে ধুলো লাগানো ছিল, আপনি কখনই তাকে শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসেননি, তাকে ঘৃণায় শো করেছেন, তার পরিবর্তিতে আপনি শুধু ঘৃণা পেয়েছেন। ঘৃণা শো করলে তো ঘৃণা পাবেনই, এটাই তো আমার বলার ছিল। এখনও যাদের সংসারে এমনটি হচ্ছে, আপনারা প্লিজ সন্তানের দিকে তাকিয়ে ওইভাবে বলবেন না যে সন্তান তোমাকে সহ্য করতে হবে, আমি যা বলবো তাই সহ্য করতে হবে, ওটা না বলে বরঞ্চ আপনাকে ইমপ্রুভ করে সংসারটাকে শুদ্ধ রাখতে হবে। আশা করি এটা আপনারা করবেন, হাত খরচ দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালো কথা বলে, ইজি, একদম ইজি। আজকে থেকে করুন, কালকে ফল পাবেন। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন রাখবেন, ঘুরে দাঁড়াতে শিখবেন।